শুক্রবারের ছুটিতে পরিবারের জন্য ভালো কিছু রান্না করতে ভীষণ ভালো লাগে। সকাল থেকে রাত পর্যন্ত আজকে সারাদিন কী কী কাজ করলাম, ব্যস্তময় একটি দিন কাটালাম। শুক্রবারের ছুটি বলে কথা, তো এক কথায় সারাদিন ব্যস্তময় দিনটাই পার করতে হয়। বাচ্চাদের জন্য, প্রিয়জনদের জন্য ভালো কিছু খাবার আয়োজন করতে পারলে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টস করতে জানাতে ভুল করবেন না। তো আজকের ভিডিওতে আমি 10 টাকার হিসাব দেখাবো, কিভাবে 10 টাকা সঞ্চয় করলে আপনি মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট জমাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ সকালবেলায় আমি আজকে ভিডিওটি শুরু করছি। আর এখানে সকালেই বিছানাগুলো গোছাতে পারলে ভীষণ ভালো লাগে, সেই সাথে মনটাও একদম ফুরফুরে হয়ে যায়। আমার তো যতক্ষণ পর্যন্ত বিছানাগুলো গোছানো না হয় ততক্ষণ পর্যন্ত মাথাটা একদমই এলোমেলো হয়ে থাকে। তাও আবার ছুটির দিন বলে কথা। ছুটির দিন কিন্তু এমনিতেও আমাদের মেয়েদের অনেক বেশি কাজ থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার পরিবারের সবাই সকালেই ঘুম থেকে উঠে পড়েছে। ছুটির দিন কিন্তু এমনিতেও সবাই একটু লেট করে উঠি ঘুম থেকে। বিশেষ করে আজকের দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে যে সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছে, আর এটা ভেবে ভীষণ ভালো লাগছে। আর সেজন্য আমি সকালেই বেডরুমটাকে গুছাতে পারছি। আর এই যে দেখেন, এখন হচ্ছে বাহিরের ওয়েদারটা এত বেশি সুন্দর, এত চকচকে ঝকঝকে একটা রোদ উঠেছে, দেখে তো ভীষণ ভালো লাগছে। ছুটির দিনটা একদমই মনে হচ্ছে যে ফুরফুরে হয়ে থাকবে সারাটা দিন। তবে কি আর করার। তো যেই না আমি খিচুড়ি রান্নার কথা ভাবছি, আর ভাবলাম যে আজকে একটু বৃষ্টি হলে ভালোই হতো, ঠিক সেই মুহূর্তে বৃষ্টিও চলে এসেছিল। এই রোদ, এই বৃষ্টি, এখনকার ওয়েদারটাই চলছে এরকম। তো যাই হোক, আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে হচ্ছে মুরগির মাংসর একটু হাড়গোড় দিয়ে খিচুড়িটা রান্না করব। আর সেই সাথে ডিম ভাজি আর সালাদ তো থাকবেই। তো বাচ্চারা খিচুড়ি খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আর আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিন হলে তার কোনো কথাই নেই, এক কথায় অসাধারণ। আমার মতো কে কে বৃষ্টির দিন খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আর যে সকল আপু ভাইরা ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন, একটু হলেও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভিডিওর কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্টস করে দিবেন, আর পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক কমেন্টস কিন্তু একটা শেয়ারের কাজ করে, সেজন্য এত রিকোয়েস্ট করা। তো যাই হোক, কথা বলতে বলতে খিচুড়িটা সকালে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু মুরগির মাংসের হাড়গোড় দিয়ে রান্না করছি। তো ভাবলাম যে সবজি যেহেতু দিব কিছু, আর এখানে কিছু মুরগির হাড়গোড় দিলে বেশ ভালো লাগবে খেতে। আর দুপুরে রান্না করব গরুর মাংস, সেজন্য এখন আর রান্না করছি না। তবে একটু বেশি করে খিচুড়িটা রান্না করছি, যেন দুপুরেও চাইলে খাওয়া যায় খিচুড়ি আর গরুর মাংস। তো এই যে দেখেন, আমি চাউলটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি গাজর, দিয়েছি মটরশুঁটি, আর এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো খুব ভালো করে ভেজে নিলাম। আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ফুটন্ত গরম পানি। খিচুড়িতে আমি সবসময় গরম পানিটা ইউজ করি, এতে করে খিচুড়িটা বেশ ভালো হয় আর খুব সুন্দরভাবে একটা মাপে হয়ে যায় পারফেক্টভাবে। তো অনেক বড় একটা হাঁড়িতে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। মানুষ দুজন হলে কি হবে, আমি কিন্তু সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি। একা একা খেতে ইচ্ছে করে না, তো সবাইকে দিয়ে খেতে পারলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করে নেব, সকালে নাস্তাটা করে নেব আর কি। এখানে কিছু শসা কুচি করে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ। তো লেবুটা ছিল না আজকে, সেজন্য লেবুটা নিতে পারিনি। খিচুড়িতে লেবু বা টক জাতীয় কিছু হলে খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, যেটা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। 10 টাকার হিসাব দেখাবো আপনাদেরকে A to Z, কীভাবে 10 টাকা করে আপনারা প্রতি মাস, সপ্তাহ এবং কিংবা বছর জুড়ে কয়েকশো বা কয়েক হাজার টাকা জমাতে পারবেন, সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তো এইভাবে যদি আপনি 10 টাকা করেও জমাতে পারেন সংসারের খরচ বাঁচিয়ে, দেখবেন দিন শেষে আপনারই একটা অ্যামাউন্ট জমা হবে, আর সেই অ্যামাউন্টটা আপনার অনেক বেশি কাজে লাগবে।
আর দেখবেন যে আসলে এইভাবে অল্প অল্প করেই কিন্তু একদিন বড় হওয়া যায়। আসলে হুট করে কোনো কিছু করা যায় না। আপনি হয়তো ভাবছেন যে অনেক টাকা জমাবেন, অনেক টাকা হবে সেই দিন টাকা জমাবেন, তবে এটা না ভেবে 1 টাকাই হোক 2 টাকাই হোক যাই হোক না কেন মাস শেষে বা দেখবেন যে একটা খুব ভালো অঙ্কের টাকা জমাতে পারছেন। তবে সবাই হাল ছেড়ে না দিয়ে আপনার কাছে যাই থাকুক না কেন সেটা দিয়ে আপনি সঞ্চয় করার চেষ্টা করুন। এতে আপনার সংসারের জন্য অনেক উন্নতি হবে এবং কি দেখা গেছে বিপদ আপদ মানুষের বলে আসে না, সেই সময়টা আপনি এই টাকাটাকে অনেক বেশি কাজে লাগাতে পারবেন। তো কথা বলতে বলতে আমি এখানে দুপুরে রান্নাটা করে নিয়েছি। খুব বেশি কিছু রান্না করব না, যেহেতু সকালে খিচুড়িটা রান্না করেছি সেটা অনেকটা রয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস হলে না তেমন কোনো কিছুই প্রয়োজন হয় না, বাসায় সবাই গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। তবে আমার বড় ছেলে একটু কম পছন্দ করে, তারপর অনেকটাই খাওয়া শিখছে এখন। আর আমার ছোট ছেলের তো অনেক বেশি পছন্দ, আর আমার হাজব্যান্ড আমারও অনেক পছন্দ, সেই জন্যই গরুর মাংস হলে আর তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। তো গরুর মাংসটা কথা বলতে বলতে রান্না করে নিয়েছি। আর এখন রান্না করব ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটাও খেতে অনেক বেশি ভালো লাগে, কচি কচি ঢেঁড়স তো অনেকটাই আমার পছন্দ আর কি। তো আর মাংসটা আমার হয়ে গেছে, একটা রসুনও দিয়েছি, আস্ত রসুন আমার কাছে ভালো লাগে। মাংসে আস্ত রসুন থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই যে দেখেন আমার গরুর মাংসের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা হয়তো দেখেই বুঝে গিয়েছেন, মাশাল্লাহ অনেক বেশি মজার ছিল। আসলে গরুর মাংসের সাথে অন্য কোনো মাংসের কোনো তুলনা হয় না। তো এদিক থেকে ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, সেটা আর শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি যে 10 টাকার হিসাবটা দেখাবো সেটা অবশ্যই দেখতে হলে লাস্ট পর্যন্ত থাকতে হবে। পুরো ভিডিও জুড়ে আমি একটু রান্নাবান্না শেয়ার করেছি, যেহেতু ছুটির দিন বলে কথা ছিল। আর আমি যেহেতু 2-3 দিন পর ভিডিও দিই, সেজন্য আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে, শুক্রবারের ভিডিওটা। আর এখন দেখেন আমি সন্ধ্যায় চলে এসেছি। আমার হাজব্যান্ড তালের পিঠা খেতে চেয়েছে, তাল নিয়ে এসেছিল, অনেক দিন হয়েছে, তো আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু শুক্রবারের ছুটির দিন সবাই বাসায় আছে, সবাই তো তালের পিঠা কম বেশি বানিয়ে খাচ্ছে, তো আমি তো এখনও খাইনি, তো আমারও খুব খেতে ইচ্ছে করতেছিল, সেজন্য আজকে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। বললাম না যে A to Z শেয়ার করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, সেজন্য A to Z শেয়ার করিনি। তো তালের এই পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং কি খেতেও মজা হয়েছে। তো এইভাবে আসলে তালের পিঠার বড়া বা কি বলে এটাকে গুলগুলি বলি আমরা অনেকেই, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক রেসিপি করা যায় তালের দিয়ে, রস দিয়ে। তো আমি কিন্তু এই সহজভাবে এই পিঠাটা বানিয়ে নিয়েছি, খেতেও মজা, দুর্দান্ত স্বাদ লাগে আমার কাছে, অনেক তো মজা হয়েছিল। তো যাই হোক, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো এখন চলে আসলাম মেন কথায়। তো আমি যে হিসাবটা আপনাদেরকে দেখাবো সেই হিসাবটা আমি A to Z খাতার মধ্যে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে প্রত্যেক দিন যদি একটা নিজের হিসাব নিজেই রাখেন বা করেন, দেখবেন যে মাস শেষে আপনি একটা টাকা জমাতে পারছেন। আর এরকম ছোট থেকে কিন্তু আসলে অনেক বড় হওয়া যায়, তো হুট করে কেউ কিন্তু বড় হতে পারে না। তো প্রতিদিন 10 টাকা কিভাবে জমাবেন সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। 1 টাকা 2 টাকা যাই, বর্তমানে 1 টাকার যুগ নেই, তবে 2 টাকা থেকে শুরু করতে পারেন আপনি। তবে আমি 10 টাকা দিয়ে শুরু করলাম। তো প্রথম দিন জমাবেন হচ্ছে 10 টাকা। আসলে এইভাবে বুদ্ধি খাটিয়ে আমরা মেয়েরা যদি চলতে পারি, তাহলে দেখবেন দিন শেষে আমাদের সংসার অনেক বেশি উন্নতি হচ্ছে, সংসারে আমরা কিছু করতে পারছি। তো 10 টাকা কিন্তু আমরা অবহেলা করে দেখা গেছে যে এটাকে যেখানে খুশি সেখানে ফেলে দিই বা মানে এটাকে কোনো মূল্যায়ন করি না। আসলে কিন্তু এই জিনিসটা ঠিক না, এটাও কিন্তু একটা টাকা। আর এরকম ক্ষুদ্র ক্ষুদ্র টাকা থেকেই কিন্তু একটা বড় টাকার সৃষ্টি হয়। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন প্রথম দিন আমি 10 টাকা যদি জমাই, তারপর দ্বিতীয় দিন হচ্ছে 10 টাকা, তো 2 দিন জমানোর পর হবে হচ্ছে 20 টাকা। তো এভাবে চলতে থাকলে তো একদিন দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারছেন। মাস শেষে, সপ্তাহ শেষে আপনি জমাতে পারবেন হচ্ছে 70 টাকা, কারণ 7 দিনে হয় মানে 10 টাকা করে 70 টাকা। এই জন্য এক সপ্তাহে আপনি 70 টাকা জমাতে পারবেন।
তো আমি সেই হিসাবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত টাকা করে জমালে কত টাকা হবে সপ্তাহে, মাসে কিংবা বছরে। তো এই হিসাবটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে সবাই চেষ্টা করবেন এইভাবে টাকা জমানোর। আপনি দেখবেন যে একদিন আমার কথাটা মানে মাথায় রাখবেন, আর মাথায় রেখে যদি এই কাজটা করেন আপনার উপকারে আসবে। আর তখন অবশ্যই আমাদের কথা মনে করবেন যে ওই আপুটা বলেছিল এইভাবে টাকা জমানোর জন্য। আমিও কিন্তু এভাবে টাকা জমাই, আমার কাছে যখন যেভাবে হাতে টাকা আসে ঠিক সেভাবে জমানোর চেষ্টা করি, যেন বাড়তি একটা আয় হয় সেখান থেকে। মানে এই কথাটা মাথায় রেখে আমি হচ্ছে 5 টাকা হোক 10 টাকা হোক আমি জমানোর চেষ্টা করি। তো এইভাবে চলতে থাকলে এক সপ্তাহে জমবে আপনার 70 টাকা, এক মাসে জমবে 300 টাকা, এবং কি 6 মাসে জমবে হচ্ছে আপনার 1800 টাকা। আর এক বছরে হচ্ছে 365 দিন পূরণ 10 যদি গুণ দেন তাহলে হবে 3650 টাকা। এটাই যদি হয় প্রতিদিন 20 টাকা করে তাহলে বছরে হবে 7300 টাকা। তো এই সুন্দর হিসাবটা যদি আপনি করে ফেলেন দেখবেন যে আপনারও ঠিক বছর শেষে এত টাকা জমবে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট হিসাবটি আপনারা কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না। আর দেখেন প্রত্যেক দিন চেষ্টা করবেন কম বেশি 5 টাকা 10 টাকা বা 2 টাকা করে রাখার জন্য, তাহলে আপনার সংসারে অনেক বেশি উন্নতি করতে পারবেন। বিশেষ করে আপনারই প্রয়োজনে কোনো না কোনো কাজে আপনি এই টাকাটা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই যে দেখেন আমি এখানে 5 টাকা 10 টাকা নিয়েছি। এইভাবে আমি যখন যেটা পাই তো আমি রেখে দেওয়ার চেষ্টা করি। আর এরকম নতুন টাকা হলে তো কোনো কথাই নেই, আমার কাছে নতুন টাকা ব্যাংকে রাখতে অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ নতুন টাকা আমার খরচ করতে একদমই ভালো লাগে না। তো বিসমিল্লাহ বলে টাকাটা রেখে দিচ্ছি। আমি যখনই আমার হাতে এরকম চকচকে টাকা আসে বা যে কোনো টাকায় আমি এভাবে রাখতে খুব পছন্দ করি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো আর বড় করলাম না, আজ এই পর্যন্তই। সবাই চেষ্টা করবেন এইভাবে টাকা জমানোর। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।